দেখছেন মহিলাদেরকে ওরা কাজ করতেছে এই যে ওরা কেন আসবে এখানে হ্যাঁ সাংঘাতিক Va, por favor. Sí, aquí. Eso. কিরকম আজকে বুঝলাম তো তোমার বলি ব্যাংক করে পাশে মোবাইল নিয়ে সাংঘাতিক no esto. Hey!
নাম খাবো নাম খাবো আজিয়ে বেরগম আপনি কি আজিয়ে বেরগম আজিয়ে মোবাইল নিয়ে দেখছেন মহিলাদেরকে ওরা কাজ করতেছে এই যে ওরা কেন আসবে এখানে হ্যাঁ বাংলাদেশের এক ঘৃণ্যতম এবং জঘন্যতম পরিস্থিতি 2024 সালের 8 মার্চ যে ঘটনা সংঘটিত হয়েছিল, সে ঘটনা বাংলাদেশের বৌদ্ধদের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে আখ্যায়িত হয়ে থাকবে। বিগত 8 মার্চ আমাদের বাংলাদেশের এক নন্দিত আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং আমাদের চট্টগ্রামস্থ নন্দনকানন বিহারের উপাধ্যক্ষ, যিনি সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদকে ভূষিত হয়েছেন, আমাদের সকলের গর্বের ধন পরম পূজ্য বোধন্থ ডক্টর জিনবুদ্দিন মহাস্তবীর মহোদয়। তিনি যখন প্রয়াত গুরুদেবদের স্মরণে এবং সকল মানুষের কল্যাণার্থে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিলেন চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারে 8 এবং 9 মার্চ। সেই অনুষ্ঠানকে বাধা বিঘ্নতা ঘটানোর জন্য বাংলাদেশের সেই বৌদ্ধ সমিতি নামক অবৈধ সমিতির লোকরা বিভিন্ন সেই অনুষ্ঠানকে বাধা সৃষ্টি করেছেন। বাধা সৃষ্টি করতে যখন গিয়েছেন তখন বানতে সেখানে তাদেরকে সেদিন আসলে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহারে কি ঘটেছিল আমরা সকলেই সেটা অবগত আছি। আমাদের বাংলাদেশের একজন নন্দিত আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগের সম্মানিত প্রাক্তন চেয়ারম্যান এবং সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক 21শে পদকে ভূষিত লেখক, গবেষক, পণ্ডিত, পরম পূজ্য বোধন্থ ডক্টর জিনবুদ্দিন মহাস্তবীর মহোদয়ের উপর যেভাবে দফায় দফায় সে বৌদ্ধ সমিতির নামক অবৈধ সমিতির লোকেরা হামলা করেছে, তা আমাদের বৌদ্ধ সমাজের ইতিহাসে এক কালো অধ্যায়ে তারা লিপিবদ্ধ হয়ে থাকবে। সেই ঘটনা আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনা আপনারা দেখতে পাবেন। এরপরে সেই উৎসব জনতা যেভাবে বৌদ্ধ সমিতি নামক অবৈধ সমিতিকে নন্দনকানন বৌদ্ধবিহার থেকে উচ্ছেদ করে দিয়েছেন, তা আপনারা সকলেই দেখুন। এবং আমরা সকলেই আমাদের জাতি, সমাজ, ধর্মকে রক্ষার জন্য আমরা চেষ্টা করি এবং বৌদ্ধ ভিক্ষু হচ্ছে একজন পূজনীয় ব্যক্তি। সেই পূজনীয় ব্যক্তিকে পূজা করা আমাদের সকলের উচিত এবং সেই সম্মানীয় ব্যক্তিকে সম্মান করা আমাদের সকলের উচিত। আমরা যারা পূজ্য জিনবুদ্দিন বান্তের উপর হামলা করেছে তাদের সকলকে আমরা ধিক্কার এবং নিন্দা জানাই এবং তারা সকলকে আমরা আমাদের বৌদ্ধ সমাজ থেকে আমরা বয়কট করি। আমরা আজকে আপনারা সকলে দেখতে পাচ্ছেন নন্দনকানন বৌদ্ধবিহারের যে সৌন্দর্যতা রূপ দিয়েছে তা অতীব সুন্দর।